হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে এই ব্লগটা আমি স্টার্ট করলাম সকাল থেকে। আমি এখন ব্রেকফাস্টের জন্য ভেজিটেবল রান্না করব। আজকে অনেক দিন পর আমাদের তো বেশিরভাগ খাওয়া হয় ডিমটি বেশিরভাগ আমাদের খাওয়া হয়, যেহেতু ছোট বেবি আছে। আগের মতন চাইলে অনেক কিছুই পারি না করতে। অফ ক্যামেরাতে আমি এই ভেজিটেবলগুলো কেটে নিয়েছি গাজর, ফুলকপি, তারপর পটল, বেগুন। আর আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আর এখানে অলরেডি আমি তেল, তারপরে যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা হয়ে গেছে, একটু ব্রাউন কালার হয়ে গেছে। তাই এখন আমি এই ভেজিটেবলগুলো দিয়ে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ওপরে হলুদ দিয়ে দিলাম। সবজিটা আমি এখন রেখে দিব। আর এই যে সবজির জন্য আমি কিছু ধনিয়া পাতা কেটে নেব। আর এগুলো হচ্ছে আমার গার্ডেনের ধনিয়া পাতা, অনেক বেশি বড় হয়ে যায়। তার জন্য কী করি, আমি একসাথে অনেকগুলো ধনিয়া পাতা তুলে এনে আমি ব্যাগে করে রেখে দিই। এভাবে করে ফ্রিজে রেখে দিলে নষ্ট হয় না। প্রথম যে ধনিয়া গাছ হয়েছিল ওগুলো তো আমি বিছড়ে গেছি, এখন আর এত বেশি বীজ রাখতে ভালো লাগে না। আর খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, পানি দিলে দেখা যায় খুব তাড়াতাড়ি গাছ বড় হয়ে যায়। আমার ধনিয়া পাতা কাটা শেষ। আর এই যে সবজিটা হয়ে গেছে, তাই বেশি আমি এটা নিয়ে চেড়ে দিব না, দেখা যাবে সবজি ভেঙে যাবে। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। আমার ভাজিটা হয়ে গেছে, দেখতেই পারছেন। আর এই যে আমি এই সেটে রুটিটা ভেজে নিচ্ছি। রুটি ভাজা শেষ। ভেজিটেবলটা এখন আমি এভাবে খোলাই রাখবো, এটার উপরে কোনো ঢাকনা দিব না, কারণ হচ্ছে এটা এখনও গরম। গরম থাকা অবস্থায় যদি এটাকে ঢেকে রাখি কি হয়, ভেজিটেবলের পরে কালারটা চেঞ্জ হয়ে যায়। এটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো এখন রুটি আমি খাবো, আপনাদের ভাইয়া ও পরে খাবে। আর এই যে দেখেন রুটি ভাজতে গিয়ে কী হয়েছে, এই যে এই রুটিটা বেশি পুড়ে গেছে। কারণ হচ্ছে রুটি ভাজার সময় কি করেছি, আমি আর একটা কাজ করেছিলাম। আমি চিকেন ভিজিয়েছিলাম লিবানের জন্য, ওর খিচুড়ি রান্না করব। তো চিকেন ভিজাতে গিয়ে দেখলাম এটা বেশি পুড়ে গেছে। বেশি পুড়ে গেলে দেখবেন রুটি কিন্তু তিতা লাগে। ভেজিটেবলটা অনেকই আমি হয়েছে। আর বেগুন জানাল আমি কখনোই ফুলকপির সাথে আগে অ্যাড করিনি, আজকে আমি প্রথম দিলাম। ব্রেকফাস্ট করার পর আজকে বেস্ট বাই যাব শপিং করতে। অনেকদিন ধরেই ভাবছি বেস্ট বাই যাব শপিং করতে, টাইমের কারণে যাওয়া হচ্ছে না। আর আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। ব্রেকফাস্ট করা শেষ, তারপর কিচেনে অনেক বেশি কাজ ছিল। ভেজিটেবল রান্না করেছি, রান্না করলে যা হয় সব কিছু অফ ক্যামেরাতে আমি ক্লিন করেছি। আর এখন আমরা রেডি হয়ে চলে আসলাম বেস্ট বাইতে। আমাকে অনেকেই বলে যে আপনি শপিং মলে গেলে কেন কথা বলেন না। শপিং মলে মিউজিক বাজে, আর মিউজিক সহকারে যদি ভিডিও করি দেখা যায় কপিরাইট চলে আসে। এই জন্য শপিং মলে যখনই আমার যাওয়া হয় আমি কোনো কথা বলি না। আর আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন।
এখন বাসায় চলে এসেছি, আপনার সাথে শেয়ার করব কি শপিং করে নিয়ে এসেছি। লাভি ফাইম ওদের জন্য টিভি এনেছি। অলরেডি একটা আমার বাসায় আছে, ওরা দেখতে দেয় না, দেখা যায় ওদের দুজনের কাছেই বেশিরভাগ টিভির রিমোট থাকে। আর আপনাদের ভাই আর আমি ডিসাইড করলাম ঠিক আছে ওদেরকে একটা টিভি কিনে দিই। আর এই টিভিটা আনার জন্য আমার কোনো গাড়ি রেন্ট করা লাগেনি, দেখলাম আমার গাড়িতে হয়ে গেছে। তারপর আমাদের গাড়িটা দিয়ে টিভিটা নিয়ে আসলাম। আর আমার জন্য নিয়েছি হ্যান্ড ব্লেন্ডার। অলরেডি সেম হ্যান্ড ব্লেন্ডার আমার আছে, এটা দেখা যাচ্ছে কিছুদিন ধরে কাজ করে না, আর কত কাজ করবে। সেম ব্লেন্ডার আমি কিনেছিলাম 2017 সালে, 7 ইয়ার্স হয়ে গেছে, তাই আবার নতুন করে কিনে আনলাম। এই ছিল আমার শপিং ব্লগ।